मगर सरकार को बगुलान गोलाम हौ अगुवान सैनिकों से पालन दारिद्र बेकार मुक्तिर संग्रामे विजयित बेकारेर दल बंगबंधुर समतार बांगलाय বৈষম্যের বাদ ভাঙানোর গানের সুরে নিভু আলোক শিখার অন্ধকারে ন্যাশনালের মাসালে আগুন জ্বালিয়ে আলো ছড়ায় চালিয়ে দেওয়া বেকার নামক দীর্ঘতম জীবনটাকে সংগ্রামী ন্যাশনাল সার্ভিস পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধন কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে যে সকল প্রান্তীয় ন্যাশনালের যোদ্ধারা আজকের এই ঢাকার রাজপথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন অংশগ্রহণ করেছেন সবাইকে জানাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ বাংলার রাজধানী ঢাকা শহরে সেই সময় দাঁড়িয়েছি ক্ষুধা পেটে বেকারের কপাল নিয়ে দাঁড়িয়েছি, ঠিক সেই সময় বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এক দুই টাকা নয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রকল্প কাজ চলমান রয়েছে। বন্ধু আমার, আমরা যদি ইতিমধ্যে দেখতে পাই গণতন্ত্রের মানুষ কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশীয় টাকায় হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে আমাদের বাংলাদেশে পদ্মা সেতু উপহার দিয়েছে। প্রিয় ভাইরা, শুধু কি তাই, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলার স্থায়ী দক্ষিণ অঞ্চলে ওই কর্ণফুলী নদীর নিচ দিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে ওই কর্ণফুলীর কারণ নির্মাণ করা হচ্ছে। বন্ধুগণ, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শুধু কি তাই, আমাদের নেত্রী এতেই থেমে থাকেননি। গণতন্ত্রের মানুষ কন্যা এশিয়া মহাদেশের মেধাবী মস্তিষ্ক দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি দুইটি শিক্ষা প্রতিষ্ঠান নয় 26,000 শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল একসাথে জাতীয়করণ করেছিলেন। শুধু তাই না, আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জাতির জনকের স্বপ্ন এই বাংলার মাটিতে বাস্তবায়ন করার লক্ষ্যে ওই বিদ্যা বয়েছে যারা মুজিবনগর সার্টিফিকেট পেয়েছিল, বিদ্যা বয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে তারা খালি হাতে ফিরে দেননি। মানবিক নেত্রী, দেশদরদী, গণতন্ত্রের মানুষ কন্যা আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ওই বিদ্যা বয়সে ছাত্রভুক্ত তারা ছাত্রভুক্তের চাকরি পেয়েছিল, তারা বিদ্যা বয়সে মুজিবনগর সার্টিফিকেটের কারণে তারা বিদ্যা বয়সে চাকরি পেয়েছে। ঠিক কিনা বলেন? ভাইরা, সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু তাই না, বাংলাদেশকে বিশ্বের মধ্যে ইতিহাসের পাতায় নাম লেখবার জন্য 1 টাকা 2 টাকা নয় 3,000 কোটি টাকা ব্যয় করে ওই বিশ্বের কাছে বন্ধন করে যাচ্ছি। একটি মানববন্ধন আমরা কোনোভাবে বিশৃঙ্খলা ভাবে করে নিয়েছি। 10 বছর যাবৎ রাজপথে চিল্লাচ্ছি, আপনার কাছে স্মারকলিপি দিচ্ছি, যুব মন্ত্রণালয়ে স্মারকলিপি দিচ্ছি, যাতে করে বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন মন্ত্রণালয়ে অনেক 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 জায়গা ফাঁকা রয়েছে, শূন্য পদে অনেক জায়গা ফাঁকা রয়েছে। সেই পদে যদি আমাদেরকে নিয়োগ দেওয়া যায় তাহলেও বাংলাদেশ থেকে বেকার নিরসনের স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা শেখ হাসিনাকে শুনেছি মাননীয় নেত্রী স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সারা বাংলাদেশের মানুষকে দেখিয়েছেন। মনে আপনি কেউ কথা বলবেন না। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের জনগণকে স্বপ্ন দেখিয়েছেন স্মার্ট হওয়ার জন্য। স্মার্ট আমরা কিভাবে হব যদি আমাদের হাতে চাকরি না থাকে, সকলে টাকা না থাকে, মাস সাথে বেতন না পাই, তাহলে আমরা কিভাবে স্মার্ট হতে পারি বলেন? মাননীয় প্রধান আপনাকে আমরা 5 বার প্রধানমন্ত্রী হিসেবে আজকে রেখেছি। আপনি এই 2009 সালে যে ন্যাশনাল সার্ভিস প্রকল্প, যে সৈনিকরা আপনার হাতে করে প্রকল্প, আপনি মমতা মহিলান মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে শুধুমাত্র একটাই দাবি, আমাদের এই ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ী করুন চাই। আমি সবাইকে যদি আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেয়, যেহেতু সময় স্বল্পতা, এ পর্যায়ে আপনাদের আমাদের মূল মন্ত্রী আজকের যিনি মূল আকর্ষণ উনি বক্তব্য রাখবেন। আমরা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই, আমরা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই। আমি প্রতিটি ন্যাশনাল সার্ভিস একটি কথা বলতে চাই, ন্যাশনাল সার্ভিস ন্যাশনাল সার্ভিসের কথা বলে ন্যাশনাল সার্ভিস